Disclaimer: This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by the channel is meant for an education purpose only. হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফিল্মি বাংলা। তো ভিউয়ার্স, আজকে আমি যে মুভি নিয়ে এক্সপ্লেন করবো, মানে যে মুভি আজকে আমি এক্সপ্লেন করবো সেই মুভিটার নাম হচ্ছে চ্যালেঞ্জ 2। তো চ্যালেঞ্জ 2 যে বেঙ্গলি মুভিটি দেব এবং কোয়েল মল্লিকের, তো এই মুভিটা আজকে আমি এক্সপ্লেন করবো এই ভিডিওতে। যে গল্পটা কে আছে, এই মধ্যে কে কে অভিনয় করছেন এবং এর গানগুলো কে আছে সেগুলো সম্বন্ধে বলবো এই ভিডিওতে। চলো ফ্রেন্ডস, বেশি কথা না বলে আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। তো ভিউয়ার্স, আমি এখানে লিখে রেখেছি চ্যালেঞ্জ 2। চ্যালেঞ্জ 2 হলো একটি 2012 সালের ভারতীয় বাংলা ভাষার অ্যাকশন থ্রিলার চলচ্চিত্র, যা রাজাচন্দ্র পরিচালিত শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের ব্যানারে শ্রীকান্ত মোহতা প্রযোজিত। ছবিটি 2011 সালে তেলেগু সিনেমা ডুকু ডুর রিমেক। এতে দেব, পূজা ব্যানার্জি, তাপস পাল, আশিস বিদ্যার্থী এবং প্রধান চরিত্রে অভিনয় করছেন। পাশাপাশি রয়তবা দত্ত, খরাজ মুখার্জি, সুহাসিনী মুখার্জি এবং কৌশানী চক্রবর্তী অন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকায়, বিশ্বনাথ বসু এবং লাবণী সরকার অতিথি চরিত্রে। ফিল্মটি 2009 সালের ফিল্ম চ্যালেঞ্জের একটি অত্যাধিক সিকুয়েল, কিন্তু এটি একটি খুব ভিন্ন কাহিনী ধারণ করে। এটি একজন আন্ডারকভার অফিসার, পাশাপাশি আইপিএস অভিরাজ রায়কে ঘিরে আবর্তিত হয়েছে, যিনি ভয়ঙ্কর ডন গুরু নায়ককে নামানোর মিশনে রয়েছেন। কিন্তু হঠাৎ করে দুঃখজনকভাবে তিনি তার পিতার ইচ্ছা পূরণের জন্য একজন এমএলএতে রূপান্তরিত হন, যিনি একটি ষড়যন্ত্রমূলক দুর্ঘটনার মুখোমুখি হওয়ার পরে কোমায় ছিলেন, কারণ তিনি জনসাধারণের মধ্যে একজন সৎ এবং খ্যাতিমান রাজনীতিবিদ ছিলেন। প্লট সম্পাদনা বলবো, প্লট সম্পাদনা মানে এই মুভির যে গল্পটা সেটার সম্বন্ধে আমি বলবো। তো দেবরাজ রায় পশ্চিমবঙ্গের দেবনগর নির্বাচনী এলাকার একজন স্বতন্ত্র বিধায়ক, যেটির নামকরণ করা হয়েছে এবং তাকে দরিদ্রের জন্য একজন চ্যাম্পিয়ন এবং আদর্শবাদী মূল্যবোধের অধিকার হিসেবে গণ্য করা হয়। যখন একটি ট্রাক গাড়ির সাথে তার ভাই অংশুমান রায়ের সাথে সংঘর্ষ হয়, তখন দেবরাজ কোমায় চলে যায়। তারপর পরিবার ব্যর্থিত, বাকি সবাই ধারণ করছে সেই দুর্ঘটনায় নিহত হয়েছে। বহু বছর পরে তার ছেলে অভি যায় মুম্বাইয়ের একজন পুলিশ অফিসার, যিনি মাফিয়ার বিরুদ্ধে লড়াই করেন এবং অবৈধ মাদক ব্যবসা, চাঁদাবাজি এবং অস্ত্র পাচারের সাথে জড়িত একজন মাফিয়া ডন গুরু নায়ককে গ্রেপ্তার করার মিশনে রয়েছেন। যখন তিনি একটি গোপন অভিযানে কুয়ালালামপুরে যান, তখন তিনি অভির সিনিয়র পুলিশ অফিসার মধুসূদন বক্সির মেয়ে পূজার সাথে দেখা করেন এবং শীঘ্রই তারা প্রেমে পড়েন। তিনি প্রাথমিকভাবে তার অগ্রগতি প্রত্যাখ্যান করেন, যা তাকে ছেড়ে দেয়, তবে তিনি গোপনে অভিযানে সফল হন এবং নায়কের ভাই বান্টিকে গ্রেপ্তার করেন। ভারতে ফিরে আসার পর সে আবার পূজার সাথে দেখা করে এবং তাকে অবাক করে দিয়ে সে তার অনুভূতির প্রতিদান দেয়। নায়ককে গ্রেপ্তারের চেষ্টায় বান্টি এবং পুলিশ কমিশনের হত্যা করা হয়। দেবরাজের অনুগামী শিবু অভির কাছে প্রকাশ করে যে নায়ক দেবরাজের প্রতিদ্বন্দ্বী অপূর্ব ঘোষের সাথে এবং দেবরাজের দুর্ঘটনার পেছনে জগন্নাথ ও কৃষ্ণকান্ত মিত্র সহ দেবরাজের অন্যান্য অনুগামীরা ছিল, যা অভি তাদের সবাইকে হত্যা করার পরিকল্পনা করে। দেবরাজ যখন কোমা থেকে বেরিয়ে আসেন, তখন তার চিকিৎসা করা হয়। চিকিৎসকরা তার পরিবারকে পরামর্শ দেয় যে তিনি বিরক্তিকর বা মর্মান্তিক কিছুর সম্মুখীন হলে বা শুনতে পেলে তার জীবনে ঝুঁকি রয়েছে। অভি দুর্ঘটনার আশেপাশে ঘটনাগুলি লুকিয়ে রাখে এবং তার পরিবারকে তার পূর্বে পরিত্যক্ত প্রাসাদে স্থানান্তরিত করে, যা এখন চলচ্চিত্র নির্মাণের জন্য ব্যবহৃত হচ্ছে। অভি এই প্রাসাদে একটি ডামি রাজনৈতিক সেটআপ তৈরি করে। এটি একটি রিয়েলিটি টেলিভিশন অনুষ্ঠানের ছদ্মবেশে অভি একজন উচ্চাকাঙ্ক্ষী কিন্তু অসফল চলচ্চিত্র অভিনেতা স্বর্ণকমলকে বিশ্বাস করে যে টেলিভিশনের পেশাটি অভিনীত মিঠুন চক্রবর্তী টেলিভিশন শো দ্বারা স্পন্সর করা হচ্ছে এবং মিঠুন চক্রবর্তী স্বর্ণকমলকে তার বাস্তবসম্মত অনুষ্ঠানের জন্য অত্যন্ত উচ্চ পারিশ্রমিক দিতে চান। অন্যদিকে একজন উচ্চাকাঙ্ক্ষী অভিনেতা প্রেমজিৎ এবং অপূর্ব ঘোষ তার অপরাধমূলক সম্পর্কে কাজে লাগানোর জন্য একটি রিয়েল এস্টেট ব্যবসায়িক চুক্তির মাধ্যমে অভি দ্বারা প্রতারিত হন। অভি এই নাটকটি দেবরাজের কাছ থেকে আড়াল রাখে এবং তাকে বিশ্বাস করে যে অভিও একজন বিধায়ক যা তার বাবার ইচ্ছা পূরণ করে লোকেদের দ্বারা সম্মানিত।
দেবরাজের খুশিতে তার পরিবারের সম্মতি পাওয়ার পর তিনি পূজাকে বিয়ে করেন। এদিকে অভিকারও অজান্তেই জগন্নাথ এবং অপূর্বকে হত্যা করে পরিচালনা করে, যখন দেবরাজ বিশ্বাস করে যে তারা অসুস্থতার কারণে মারা গেছে। নায়ক অভিকে হত্যা করতে কলকাতায় পৌঁছে এবং দেবরাজকে ছাড়া সবার সামনে অভির নাটক প্রকাশ পায়। অভি একটি এনকাউন্টারের গুরু নায়ককে গ্যাং সদস্যদের এবং অন্যান্যদের হত্যা করেছিলেন, যখন নায়ককে পরে একটি রামলীলা অনুষ্ঠানে হত্যা করা হয়। দেবরাজও অভির নাটক শিখেছে এবং তার ছেলে তাকে যে স্নেহ দেখিয়েছে তার জন্য খুশি। তো কাস্ট সম্বন্ধে বলবো, মানে এই মুভিতে কে কে অভিনয় করছেন সেটা সম্বন্ধে আমি বলবো। দেব এসপি অভিরায়, আইপিএস বিধায়ক এডি রায়, রোহিদাস পাল একজন চলচ্চিত্র পরিচালক হিসেবে অভির স্ত্রী পূজা বক্সির চরিত্রে পূজা ব্যানার্জি, দেবরাজ রায়ের চরিত্রে তাপস পাল অভির বাবা এবং দেবনগরের প্রাক্তন বিধায়ক, গুরুনায়কের চরিত্রে আশিস বিদ্যার্থী একজন আন্ডার ওয়ার্ল্ড ডন, রায়তেবা দত্ত ডিএসপি মধুসূদন বক্সি পূজার বাবা এবং পরে অভির শ্বশুর চরিত্রে কমল, স্বর্ণকমল ঘোষের চরিত্রে খরাজ মুখার্জি একজন অভিনেতা, হরিদাস পাল রুইদাসের কাকা, গুরু নায়কের ছোট ভাই বান্টি নায়কের চরিত্রে সুরজিৎ সেন, অপূর্ব ঘোষের চরিত্রে দীপঙ্কর দে একজন প্রতারক, ঔষধ লান্ডারার, মধুসূদনের স্ত্রী জয়তী বক্সি এবং পূজার মা চরিত্রে আবলীন সরকার, প্রেমজিৎ চরিত্রে সুভাষিস মুখোপাধ্যায়, সিপি পুলক ঘোষের ভূমিকায় ভারত কল, অভির সহকর্মী জয়দেব শাস্তি আইপিএস চরিত্রে জয়জিৎ ব্যানার্জি, অংশুর স্ত্রী ইন্দ্রাণী রায়ের চরিত্রে শ্রাবন্তী মালাকার, শিবু দত্ত চরিত্রে কৌশিক চক্রবর্তী, দেবরাজ রায়ের সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী এবং অনুগামী দেবস রায় চৌধুরী কৃষ্ণকান্ত মিত্র ওরফে কেষ্ট মিত্র একজন প্রতিমন্ত্রী, দেবরাজের দলীয় কর্মী সুমিত গাঙ্গুলি জগন্নাথ ওরফে চোখ কাটা যোগা চরিত্রে দেবরাজের প্রাক্তন মোরগ, সুনন্দার চরিত্রে তুলকি বসু, দেবরাজের বোন অভির ফুফু সুনন্দার স্বামী অখিলেশ্বর চরিত্রে অরুণ ব্যানার্জি, অনুমান রায় ওরফে অংশু, দেবরাজ একজন সুনন্দার ভাই চরিত্রে কুশল চক্রবর্তী, নতুন এসিপি হলেন কুণাল পাধি, নায়কের হেনম্যান হিসেবে অর্ঘ্য বসু এবং অভির সহকর্মী যিনি নায়ককে তথ্য দেন বিভাগে মোল, সৃজা চরিত্রে ঋত্বিক সেন, মধুসূদনের ছোট ভাই এবং পূজার বোন ইন্সপেক্টর ধর কুল বাবু চরিত্রে প্রদীপ ধর, আনন্দের চরিত্রে রজত গাঙ্গুলি, অভির মামা আইপিএস হিসেবে জহিদুল ইসলাম, শুভ অভির সহকর্মী আইএসপিএস হিসেবে ভাস্কর দেব, অভির সহকর্মী সুব্রত মুখোপাধ্যায় ডক্টর ব্যানার্জির ভূমিকায়। তো মুভির এই সাউন্ড ট্র্যাক মানে চ্যালেঞ্জ মুভির যে সাউন্ড ট্র্যাক মানে গানগুলো কী গেছে সেগুলো সম্বন্ধে বলবো। ট্র্যাক, গায়ক গায়কদের দৈর্ঘ্য, সময়কাল মিনিট সেকেন্ড, সঙ্গীত গীতিকার। ফার্স্ট গান চ্যালেঞ্জ 2 মুভিতে যে ফার্স্ট গান হচ্ছে চ্যালেঞ্জ নিবিনা সালা, সুরজ জগন, জিৎ গাঙ্গুলি, প্রসেনজিৎ মুখার্জি, 4:20 এই গানের লেন্থ। 2 নম্বর গান হচ্ছে পুলিশ চোরের প্রেমে পড়েছে, অভিজিৎ ভট্টাচার্য এবং আকৃতি কাক্করের গাওয়া, জিৎ গাঙ্গুলির আয়তন্দ, 4:11 এই গানের লেন্থ। 3 নম্বর গান হচ্ছে এলো যে মা, অভিজিৎ ভট্টাচার্য এবং শ্রেয়া ঘোষাল, জিৎ গাঙ্গুলি, প্রিয় চট্টোপাধ্যায়, রাজচন্দ্রের গাওয়া এই গানটি 5:07 এই গানের লেন্থ। 4 নম্বর হচ্ছে প্যার কা বুকাল, সুরজ জগন, সুরাজ জগন স্যাভি বুখার, সুরাজ 4 নম্বর হচ্ছে প্যার কা বুখার, সুরজ জগন সেভি 3:22 এই গানের লেন্থ। তো ফ্রেন্ডস এই ছিল আজকে ভিডিওটি যদি ভালো লাগে দেখে তো প্লিজ ভিডিওতে একটা লাইক করবে, চ্যানেল যদি কোনো বন্ধু নতুন থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে দেবে অল সিলেক্ট করবে, যখনই আমি কোনো ভিডিও আপলোড করবো সর্বপ্রথম কিন্তু নোটিফিকেশনগুলো তোমাদের কাছে পৌঁছাবে। তো লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু কোনো বন্ধু ভুলবে না। চলো ফ্রেন্ডস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।